সিকিমের জিরো পয়েন্ট এত সুন্দর জায়গা যে ভিডিওটা না দেখলে কষ্ট হচ্ছে না, বুঝতে পারবেন না যে এত সুন্দর জায়গাটা। তাই অবশ্যই ভিডিওটা দেখুন আর কিভাবে চলে আসবেন দেখে নিন। এটাই হচ্ছে খান্ডালা ওয়াটারফল। এটা হচ্ছে কাটাওর এক খান্ডালা ওয়াটারফলস। চারিদিকের রাস্তায় বরফে বরফ, ভীষণ সুন্দর। মিনি সুইজারল্যান্ড বলা হয়। আর ডিসেম্বর মাসে আসলে পুরো ক্রিসমাস ট্রিগুলোর ওপরে বরফ পড়ে থাকে, যেরকম সুইজারল্যান্ডে থাকে। তো সেই রকমই যেরকম পেহেলগাঁওতে থাকে, তো সেরকমই লাগে। তাই এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। আস্তে আস্তে আমি সব ভিউ পয়েন্টগুলো আপনাদের দেখিয়েছি। আর এই জায়গাটার ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। খুব খুব সুন্দর প্লেসটা, আপনারা অবশ্যই আসবেন। এক্সট্রা চার্জ লাগে এখানে 3 থেকে 4,000 টাকা মতো। তো যাই হোক, এত দূর যখন আসবেন তো এই টাকাটা পে করে এখানেও চলে আসবেন। কাটাও থেকে আমরা চলে যাচ্ছি এখন জিরো পয়েন্ট এবং ইয়ামথামের দিকে। ভীষণ আনন্দ মজা করতে করতে এগোলাম। লাচুং থেকে জিরো পয়েন্টের দূরত্ব হচ্ছে 46 কিলোমিটার। ইয়ামথাম হচ্ছে লাচুংয়ের থেকে 26 কিলোমিটার। তো এইটা আমরা এই যে ডান দিকের রাস্তাটা এটা কাটাওয়ার দিকে, আর এই বাঁ দিকের রাস্তাটা যেটা আমরা যাচ্ছি এখন সেইটা হচ্ছে জিরো পয়েন্ট এবং ইয়ামথামের দিকে আমরা চলে গেলাম। কাটাও ঘুরে আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্ট আর ইয়ামথাম ভ্যালি। লাচুং এরিয়াটাও খুব সুন্দর, বিভিন্ন ভিউ পয়েন্ট রয়েছে। চলুন আস্তে আস্তে যেতে যেতে দেখাই। আর লাচুং এরিয়াটাই বা কেমন, বাড়িঘরগুলো কেমন, সবই দেখাতে দেখাতে যাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা। এটা হচ্ছে জিরো পয়েন্ট এবং ইয়ামথাম ভ্যালির দিকে যাওয়ার চেক পোস্ট, মানে এখানে পারমিশন যেটা পারমিট আছে ওটা চেক করা হয়। সিকিমে ঘুরতে যাওয়ার প্রথমেই 1 কপি করে ফটো এবং ভোটার কার্ড দিয়ে পারমিট করাতে হয়, যেটা কিনা ড্রাইভারের কাছে দিলে ড্রাইভারই কিন্তু করে দেয়। এমনকি ট্রাভেল এজেন্সির কাছে দিলেও ট্রাভেল এজেন্সি লোক যে আছে সেও কিন্তু করে দেয়। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ইয়ামথাম ভ্যালির একদম পাশে। এই জায়গাটাই হচ্ছে ইয়ামথাম ভ্যালি। আর একটু এগিয়েই ইয়ামথাম ভ্যালিতে আমরা নামবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখানে একটু স্টে করে তোমরা চা কফি খেতে পারো এবং কিছু কেনাকাটিও করতে পারো। তার জন্য এখানে একটু গাড়ি দাঁড়ায়। দেখতে পাচ্ছ চারিদিকে দোকানপাট রয়েছে। এখানে যেহেতু দাঁড়িয়ে সবাই টয়লেট মানে জায়গা আছে, টয়লেটের জায়গা আছে, সেখানে টয়লেট করা হয়। আর তারপরেও খাওয়া দাওয়ারও জায়গা রয়েছে। তারপরে এই যে সামনে ইয়ামথাম ভ্যালি, চলো দেখাচ্ছি। দুদিকে পাহাড়ের মধ্যিখানে যে সমতল ভূমিটা থাকে সেটাকেই কিন্তু উপত্যকা কিংবা ভ্যালি বলা হয়। আর এই জায়গাটাই হচ্ছে সেই ভ্যালি যেটাকে বলা হয় ইয়ামথাম ভ্যালি। তোমরা মে মাসের দিকে যদি আসো, এপ্রিলের লাস্টে এবং মে মাসের দিকে আসলে এই যে ভ্যালিটার ওপরে চারিদিকে সুন্দর সুন্দর ফুলে পুরো ভরে যায়। আর মাঝখানে আছে নদী, যেটাকে তিস্তা নদী বলা হয়। কি হাওয়ার গর্জন তোমরা শুনতে পাচ্ছ আস্তে আস্তে, যে হাওয়াটা কত জোরে বইছে যে আমার এখানে কিন্তু আওয়াজ হচ্ছে হাওয়ার। এইটা তো এই ভ্যালিটা এতটা সুন্দর লাগে হচ্ছে শুধুমাত্র এপ্রিলের লাস্ট এবং মে মাসের দিকে। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে যে স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে আমরা সিনেমায় যেরকম দেখি না দূরের থেকে সুইজারল্যান্ডের পাহাড়গুলো, এরকমই লাগছে। কিন্তু না, এটা হচ্ছে সিকিম। এই জায়গাটায় দাঁড়ালে এত শান্তিপূর্ণ লাগে, মানে চারিদিকে এত হাওয়া, ভীষণ ভালো লাগে। ওয়ান্ডারফুল মোমেন্ট এই ইয়ামথাম ভ্যালি। দুটো পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমিটা থাকে সেটা হচ্ছে ভ্যালি বলা হয়। আর এখান দিয়ে নদী যাচ্ছে, তিস্তা নদী। ওয়ান্ডারফুল সিচুয়েশন। বেশিক্ষণ স্টে না করে বেরিয়ে পড়লাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে, কারণ পাহাড়ি এলাকায় কখন ওয়েদারের কেমন সিচুয়েশন হয় বলা যায় না, এখন ভালো এখন খারাপ। আবার তার জন্য আমরা চলে গেলাম হচ্ছে জিরো পয়েন্টের দিকে। আর জায়গাটা এতটা ভাল লাগছে ওপর থেকে, ভীষণ সুন্দর। ওপর থেকে ইয়ামথাম ভ্যালিটা খুব সুন্দর দেখতে লাগে। জিরো পয়েন্টে একটু শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, তাই কিন্তু কর্পূর, অক্সিজেন সিলিন্ডার এগুলো অবশ্যই অবশ্যই সাথে রাখতে হবে, কারণ জিরো পয়েন্টে বেশিরভাগ লোকেরই শ্বাসকষ্ট হয়ে থাকে। জিরো পয়েন্টের রোড স্টার্টিং, এখানেই বরফ কিন্তু দেখা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে চেকিং পোস্ট। জায়গায় জায়গায় এরকম চেকিং পোস্ট থাকে যেখানে আর্মিরা দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে ব্রিজ, এই ওভারব্রিজের ওপর দিয়ে আমরা পার হয়ে একটা জায়গা যেখানে একটু দাঁড়িয়ে আমরা টয়লেটে গেছিলো অনেকে, আর পাশেই টয়লেটও আছে যাওয়ার পথে, পাবলিক যেই টয়লেটগুলো আছে। তো সেখানে আমরা দাঁড়িয়ে একটু রিলস এইসব ফটো সেশন করলাম, সেই সামান্য কিছু ক্লিপ তোমার সামনে তুলে ধরেছি। তো যাই হোক, এরপরে আমরা জিরো পয়েন্টের দিকে রওনা হলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা জিরো পয়েন্টে পৌঁছে যাব।
আমাদের কাছে অক্সিজেন সিলিন্ডার, কর্পূর সবই আছে। ওখানে গিয়ে দেখি যে কার কার লাগছে আর কার কার লাগছে না। তো সুন্দর লাগছে না, হেভি, দারুণ দারুণ। যাওয়ার পথের রাস্তাটাই যদি এতটা সুন্দর হয়, তো জিরো পয়েন্টে গিয়ে সেই জায়গাটা কতটা সুন্দর হবে বলো। তো সেই জায়গাটাই দেখার জন্য আমাদের চোখ অপেক্ষা করে রয়েছে। এটা হচ্ছে সাইট সিন রোড ভিউ। এটা রোড ভিউটাই এতটা সুন্দর যে চশমা পরে দেখলেও ভালো লাগছে না, মনে হচ্ছে চশমাটা খুলে এই চোখকে শান্তি দেওয়ার মতো একটা সিচুয়েশান সত্যি। তো আমি যে সানগ্লাস পরেছিলাম সেটা খুলে আমি এই যে দৃশ্যটা আগে একবার দেখেছি 2022-এ আমি এসেছিলাম সিকিম, এটা সেকেন্ড বার। তো এখন আমি চোখের সানগ্লাসটা খুলে চারিদিকে দৃশ্যগুলো অনুভব করছি। এখন চলে এসেছি হচ্ছে জিরো পয়েন্টে, 16,000 ফিট ওপরে রয়েছি আমরা। আর এখন বাজে হচ্ছে 12টা 20। এখানে কিন্তু অনেকের শ্বাসকষ্ট হয়, তাই আপনারা অক্সিজেন সিলিন্ডার, কর্পূর এগুলো সাথে রাখবেন, সাথে পপকর্ন, খাবার দাবারের জিনিসপত্র রাখলে কিন্তু শ্বাসকষ্টটা কম হবে। আমরা 12:30টায় পৌঁছে গেছি। এই যে জিরো পয়েন্টে সমস্যা হচ্ছে না, এই যে কি হচ্ছে মা, আসো, কোনো কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। চলো তাহলে সামনে ওই বরফে যাই, চলো চলো। বরফে যাবো না, চলো আমরা তো যাবো। তো আমরা এখন এই 16,000 ফিট ওপরে রয়েছি। এখানে যাদের সমস্যা আছে অবশ্যই কিন্তু অক্সিজেন সিলিন্ডার, কর্পূর নিয়ে আসবেন, পপকর্ন নিয়ে আসবেন। তো আমরা এখন যাব হচ্ছে ওই বরফের মধ্যে, চলুন ওই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। আসো দেখি, ছাড়ো। এটা হচ্ছে জিরো পয়েন্টের পার্কিং এরিয়া। এখানে গাড়িগুলো পার্কিং করে রাখতে হয়, তারপরে যেতে হয় যেই পয়েন্টটায় মানুষ সবাই ফটো সেশন করে, সেই পয়েন্টে জিরো পয়েন্ট। এখানে 100 রুপিস করে এই যে বরফের শুগুলো পাওয়া যাচ্ছে। এই জুতোগুলোকে গামবুট বলা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে একটু বার্গেনিং করে নিতে হবে অবশ্যই। আমরা সবাই শুজ পরে নিয়েছি, 100 রুপিস করে। এখানে গরম গরম ছোলা, কফি সবকিছু পাওয়া যাচ্ছে। পেছনে জিরো পয়েন্ট, এখানে ছোট ছোট এরকম খাবারের দোকান রয়েছে, যেখান থেকে শুজ আর গরম গরম খাবার দাবার পাওয়া যাচ্ছে। সবাই এসে এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর জিরো পয়েন্ট ভালো করে ঘুরে তারপর চলে যাচ্ছে। আর আমরা যাবো হচ্ছে এরপরে আলটিমেটলি সব জুতো টুতো পরে আমরা চলে এসেছি জিরো পয়েন্টের মেন প্লেসে। এটাই হচ্ছে জিরো পয়েন্টের প্লেস। দেখো চারিদিকটা বরফে বরফ, এত সুন্দর একটা জায়গা দেখে আর থাকতে পারলাম না। কিছু রিলস, ফটো সেশন ভীষণ পরিমাণে করা হয়েছে, যেতে ইচ্ছে করছে না। গাড়িওয়ালা বলেছিল 1.5 ঘন্টা সময়, তো আমাদের কিন্তু 2-2.5 ঘন্টা এখানে লেগেই গেছে। কারণ এতটা সুন্দর জায়গা, সত্যি কথা বলতে চারিদিকটা স্বর্গের মতো লাগছে। তোমরা দেখে কি মনে হচ্ছে দেখো, চারিদিকে এত সুন্দর জায়গাটা, চোখ তো পুরো ধাঁধিয়ে যাচ্ছেই। আর তার মধ্যে একটু বেশি সময় স্টে করতে ভালো লাগছে। আমরা এই জিরো পয়েন্টে এসে ভীষণ আনন্দ করছি, কোনো রকম শ্বাস ফোলা কিছু হচ্ছে না, একদম নর্মাল আছি আর খুবই ভালো লাগছে। কিন্তু যাদের সমস্যা তারা কিন্তু অবশ্যই কর্পূর, অক্সিজেন সিলিন্ডার, খাবার দাবার সাথে রাখবেন। আর এই জিরো পয়েন্টের ভিউটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগছে, মনে হচ্ছে যে এখনই চলে আসি। তাই অবশ্যই দেরি না করে এখানে চলে আসবেন। এখানে আসার জন্য ড্রাইভার কিন্তু এক্সট্রা 3 থেকে 4,000 টাকা এক্সট্রা নেবে। তো অবশ্যই কিন্তু সেটা পে করে আপনারা আসতেই পারেন, কারণ এত সুন্দর নাজারা দেখার জন্য তো এইটুখানি বেয়ার তো করাই যায়। তো এই কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। দেখো অনেকেরই কিন্তু এই জায়গায় এসে শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। তো তোমরা ডায়ামক্স, সাথে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, কর্পূর আর একটু পপকর্ন, খাবার জাতীয় কিছু জিনিস রাখবে। আর এইগুলো যদি তোমরা একটু কিছু খেতে থাকো, এই ওষুধগুলো খাও, তাহলে কিন্তু শ্বাসকষ্ট হবে না। ভিডিওটা যদি ভালো লাগে চাইলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারো। টাটা।